হাতে গোনা আর কয়েক ঘন্টা বাকি শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ চলবে মোট 4 ঘন্টা 40 মিনিট। ভারত বাংলাদেশে সূতককাল প্রযোজ্য হবে কি এবং এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে কখন শুরু হবে আর কখন শেষ হবে, সঠিক সময়সূচি কি রয়েছে এবং কোথায় কোথায় থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। এছাড়াও এই চন্দ্রগ্রহণের খারাপ এবং ভালো প্রভাবও রয়েছে। তো এই গ্রহণের সময় কি করলে বিপদের মুখে পড়বেন আর কি করলে আপনি লাভবান হবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরব ভিডিওতে। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর মহাজাগতিক দৃশ্য সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো হবে। আপনি যদি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। চন্দ্রগ্রহণ এমন একটি ঘটনা যা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেপ্টেম্বর মাসে ঘটা চন্দ্রগ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এদিন পূর্ণিমার দিনে আশ্চর্যজনকভাবে চন্দ্রগ্রহণ এবং সুপারমুন দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি দ্বিগুণ উপহার হবে। তবে এই চন্দ্রগ্রহণটি আংশিক গ্রহণ। এই দৃশ্য পৃথিবীর অনেক জায়গায় দেখা যাবে। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর কারণে চাঁদে সূর্যের আলো পড়ে না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এবার জানিয়ে দেব ভারত ও বাংলাদেশে চন্দ্রগ্রহণ কখন শুরু হবে আর কখন শেষ হবে এবং টানা কতক্ষণ চলবে এই চন্দ্রগ্রহণ এবং চন্দ্রগ্রহণের প্রভাবে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে এবং কি কি লাভ হবে। ভারতীয় সময় অনুযায়ী 18 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এটি শুরু হবে সকাল 6টা বেজে 11 মিনিটে এবং শেষ হবে সকাল 10টা বেজে 17 মিনিটে। মোট 4 ঘন্টা 6 মিনিট চলবে এই গ্রহণ। এবার বাংলাদেশের সময় অনুযায়ী 18 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এটি শুরু হবে সকাল 6টা বেজে 8 মিনিটে এবং শেষ হবে সকাল 10টা বেজে 14 মিনিটে। মোট 4 ঘন্টা 6 মিনিট ধরে চলবে এই গ্রহণ। 18 সেপ্টেম্বর বুধবার এদিন থেকেই শুরু হবে পিতৃপক্ষ। পিতৃপক্ষ চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হবে এবং সূর্যগ্রহণের মাধ্যমে শেষ হবে। ভারতের চন্দ্রগ্রহণ আংশিকভাবে দেখা গেলেও ইউরোপের বেশিরভাগ দেশেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। হিন্দু ধর্মে গ্রহণকালে শুভ কাজ নিষিদ্ধ। পিতৃপক্ষের প্রথম দিনেই সূর্যগ্রহণ হবে। তাহলে কি এই দিনে পিতৃপুরুষদের জন্য শ্রদ্ধা ও তর্পণ করা যাবে? আসুন জেনে নিই চন্দ্রগ্রহণ পূর্বপুরুষের শ্রদ্ধা ও তর্পণ নিয়ম সম্পর্কে। শাস্ত্রে বলা আছে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং সর্বপিত্ত অমাবস্যা পর্যন্ত এখানে থাকেন। কথিত আছে যে এই দিনগুলিতে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত। এই দিনগুলিতে ভক্তি সহকারে পূর্বপুরুষদের শ্রদ্ধা ও তর্পণ করা উচিত। এতে পিতৃদোষ দূর হয়। এছাড়া পিতৃপুরুষরা আশীর্বাদও থাকে। পিতৃপক্ষের সময় কোনো প্রাণী হত্যা করবেন না। তাদের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করুন। পিতৃপক্ষের প্রথম দিনে চন্দ্রগ্রহণ ঘটবে। শাস্ত্র অনুসারে পিতৃপক্ষে যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তাহলে আপনি তর্পণ বা শ্রদ্ধা করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণকালে শ্রদ্ধা করলে স্বাভাবিকের চেয়ে বেশি পুণ্য পাওয়া যায়। চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে আংশিক দেখা যাবে, তাই সূতক বৈধ হবে।